কি চিরা, দই আর হচ্ছে মিষ্টি। গুড মর্নিং সবাইকে, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ভালোই। আজকে তো আবার বন্ধ সবকিছু, গাড়ি টাড়ি আমাদের আজকে যাওয়ার কথা, কিন্তু গাড়ি বন্ধ। এত খারাপ লাগছে আমার, কারণ আমরা যে কাজে এসেছি সেই কাজটা আজকে তো যাবই, সেটা তো রানাঘাটে, তো সেখানে যাব। কিন্তু এখান থেকে এই কাজ সেরে আমাদের আজকে রুমে ফেরার কথা, ফ্ল্যাটে। কিন্তু সকাল থেকে খবর দেখে যাচ্ছি, লোকের কাছে খবর নিয়ে যাচ্ছি, সব কিছু বন্ধ, গাড়ি টাড়ি মানে ট্রেন বাস এগুলো সব বন্ধ, যেগুলো দিয়ে আর কি কলকাতা যাব। কিন্তু এমনিতে টোটো বাইক এগুলো চলছে, কিন্তু এগুলো চললে আমাদের কি লাভ হবে? তো না গেলে হবেও না। আজকে আমার অ্যামাজন থেকে দুটো ইয়েও আসবে, ওই যে পার্সেল প্যাকিং পেপারগুলো আমরা অ্যামাজনে অর্ডার করেছিলাম, তো সেগুলো আজকে আসবে, ডেট বলছে। অন্য কাউকে দিয়ে রিসিভ করাতে হবে আর কি। বাইরে আজকে সুন্দর রোদ উঠেছে, কিন্তু আজকে আর বৃষ্টি নেই। তোমাদেরকে একটু পরে এখন বাইরে নিয়ে গিয়ে দেখাবো আর কথা বলবো। তো চলো সকালের খাবারটা খেয়ে নিই। আন্টি স্নান করে এসে পুজো দিচ্ছে, আর বৃষ্টি আমাকে দই মিষ্টি এগুলো দিল, আমি চিরাটা ধুয়ে রেডি করে নিলাম। চলো নাও। টোটোটা তো সবই চলছে, এমনিতে বড় গাড়ি গাড়ি চলছে না, না বাস ট্রেন। তো দেখো একদম রেডি হয়ে নিয়েছি, আর একটু পরেই বেরোবো। টোটোর জন্য ফোন করেছে আন্টি, তো টোটো আসলে তারপরে বেরিয়ে যাব। আজকে তো সব পাশে বন্ধ গাড়ি টাড়ি, আর সমানেই খবর দেখা হচ্ছে সব পাশে বন্ধ, কিন্তু বাস ট্রেন না চললে ওইদিকে টোটোটা চলছে। তো আমরা যে কাজে এসেছি সেই কাজটা তো মানে আজকে করতেই হবে, নাহলে হবে না। আজকে গাড়ি যদি বিকেলে চলতো তাহলে আমরা আজকে চলে যেতাম, যদি চলতো, কিন্তু মনে হয় না চলবে। তো ওই জন্য যে কাজে এসেছি সেটা আগে তো করতে হবে। তো ওই জন্য আমরা এখন যাবো রওনা হয়ে। ওটা কাজ সেরে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, যেতে আসতেই তো টাইম লাগবে 1 ঘন্টার উপরে, এই আর কি। তো আন্টিও রেডি হয়ে গেছে, কল্লোলও রেডি হয়েছে। আজকে প্রচন্ড পরিমাণে গরম লাগছে, চোখ মুখে কিরকম একটা লাগছে, কারণ আজকে এতদিন পর রোদ উঠেছে। এমনিতে আমরা কলকাতা এসি থেকেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আজকে খুব সুন্দর রোদ উঠেছে, যেটা একদম দরকার, ওয়েদারটা ভালো লাগে তাহলে। কিন্তু এই যে রোদ উঠলে পরে তো গরম সহ্য করতেই হবে, তাই না? প্রকৃতি কোন পাশে যাবে আমরা যদি সবই একসাথে চাই। যাই হোক, চলো। আর তারপরে হচ্ছে আমরা আজকে যদি যেতে পারি তো ভালো, আর নয়তো কালকে তো একদম সকাল সকালই রওনা দিয়ে দিব, এই আর কি। তো দেখো আন্টিদের বাড়ির সামনে এসে অপেক্ষা করছি, আসুক টোটো। এসছে মনে হয় নাকি অন্য কেউ? আজকে বন্ধের জন্যই এমন পরিস্থিতি, ফাঁকা রাস্তাঘাট। যেতে যেতে যত দেরি লাগছে, মানে বসে বসে থেকে একদম বিরক্ত হয়ে যাওয়ার মতো অবস্থা। তো অনেকক্ষণ টাইম লাগছে যেতে যেতে, আর প্রচন্ড পরিমাণে রোদ। এখানকার রাস্তাটা তাও একটু ভালো, আর বাকি যে রাস্তাটা আসলাম পুরো একদম ভাঙাচোরা রাস্তা, বাস বন্ধ, আমাদের ঘুরে 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 আসতে হচ্ছে। তা যাই হোক, তারপরেও আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি সেটা তো করতেই হবে, তাই না? তো চলো যাচ্ছি আর কি, কিন্তু কোমর ব্যথা হয়ে গেছে পুরো, কারণ এত তো দূরে তো টোটো দিয়ে জার্নি করা হয় না এরকম রাস্তায়, ওই কারণে। তবে আজকে যে মানে যাচ্ছি না, ভালো লাগছে, রাস্তাঘাটগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, রোদ উঠেছে কি সুন্দর। জন্মাষ্টমী হ্যাঁ এখানে অ্যামাজন থেকে কল এসছে মনে হয়।
আমাদের এত বড় সৌভাগ্য যে আমরা এখানে কাপড় কিনতে এসে প্রথমেই ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে পারছি। তো কালকে জন্মাষ্টমী গেছে, সেই কারণে এখানে গোপালের প্রসাদ আমরা খেয়ে নিচ্ছি। খিচুড়ি, পায়েস, তার সাথে ছিল হচ্ছে পিঠে না লুচি যেন। তো যাই হোক, বেশ ভালো লাগলো। মানে ঠাকুরের প্রসাদটা আমাদের ভাগ্যে ছিল, সেই কারণে আমরা কাপড় কিনতে গিয়ে ওখানেই প্রসাদটা পেয়ে নিয়েছি। তো দেখো, এখান থেকে শাড়ি নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে মোমবাটিকের মধ্যে পিওর কটনের শাড়ি। আরও অনেক ধরনের শাড়ি নিয়েছি, তো সেগুলো নিয়ে লাইভে আসব। আর তোমাদের ভরসাতেই কিন্তু আমরা বিজনেসটা আবারও শুরু করেছি এখানে, এবং শাড়ি, নাইটি, মানে আরও অনেক কিছু থাকবে। তো তোমরা কমেন্টে জানিও তো তোমরা আমাদের পাশে থাকবে। তো তোমাদের উপরে আমার ভরসা আছে আমাদের, যে তোমরা আমাদের পাশে থাকবে। তিন ব্যাগ হচ্ছে না? আচ্ছা, 2.5 ব্যাগ। এটা নিয়ে যাবো না, হাতে নিয়ে যাবো নাকি পার্সেল করে দেবো? হাতে করে নিয়ে গেলে কি ধরবে নাকি ট্রেনে? ধরতে পারে। ওই ইয়ে করে দাও না, পার্সেল করে দাও। বাইন্ডে নাও নালে। কে দোকানদার, পছন্দ হয়েছে সব? আরো তো বাকি আছে না? কি সেগুলো কলকাতা থেকে? আরে না, দোকানটা দেখলাম, যদি দেখি মানে মানে এই যে কোয়ালিটি তো ভালো, এটা আমরা জানি, অনেককে নিয়ে গেছে, তো সেটার জন্য নয়। দোকানটা দেখলাম, মাল আমরা অল্প অল্প করবো, প্রতিদিন আপ ডাউন করবো। হ্যাঁ সেটাই, আমরা কলকাতার কাছাকাছি আছি, আমাদের একসঙ্গে এত মাল আমরা নিব না। তো এখানে অনেকগুলো আছে, সামনেও আছে। বেস্ট বেস্ট কালেকশন গুলো আমাদের কাছে পাবেন, আমরা লাইভে আসবো। সেটাই, আমরা হচ্ছে মানে যেগুলো মানে সবাই পছন্দ করবে সেরকম বেছে বেছে নেওয়া। আর একটা কথা কি, আমাদের যাতায়াতের কস্টটা খুবই কম, যেহেতু আমাদের কলকাতার পাশেই হবে। এরপরে তো তুমি একাই আসবে, এরপরে তো যাতায়াত খরচা খুবই কম। তো আমরা মানে যে প্রাইসটা রাখবো একদম খুব কম দামে দেবো, কম দামে। সেটাই তো, এবার কথাটা শোনো, এরপরে তো তোমাকে একাই আসতে হবে, কারণ যখন আমি আসতে পারবো না, তাই না? একাই আইসা একাই নিয়ে যাবা। আর একটা কথা কি, যখন বেশি বস্তা প্যাকিং করে অনেক মাল নিলাম না, সেটার মধ্যে দরকার দোকান। আমাদের তো আর দোকান না, আমাদের অনলাইন বিজনেস। আমি যদি ডেলি আসি, ডেলি আপ ডাউন করে অসুবিধা নেই। হ্যাঁ সেটাই, আমাদের লাইভ দিয়ে যাবো রাত্রি শুধু একটা। আন্টি ভালো লাগলো না এখানে এসে? মানে এই প্রথমবার আসলা না এখানে? হ্যাঁ, আমি আসিনি তো, ওই জন্য আমিও তো নিলাম। আন্টিও কিন্তু অনেক শপিং করেছে। একটা গোপন কথা কই, আন্টি আমার ইয়েতেই সাইকেল রেটে মাল নিয়ে নিল। পুজোর শপিং না, আন্টি নতুন করে বিজনেস করবে কি জানি। বলা যায়, আমিও তো বিজনেস শুরু করতে হ্যাঁ, আন্টিও বিজনেস শুরু করতে পারে। অনেক মাল নিয়েছি। হ্যাঁ, মুখে দেখো না একদম একগাল হাসি। তো দেখো, এখন হচ্ছে আমরা এখানে রানাঘাটে একটা রোডে আছি দাঁড়িয়ে। কল্লোল ওই যে ওই দোকানে গেছে আনতে এগ, কি বলে, এগ রোল। কল্লোল গেছে ওই যে দোকানে দাঁড়িয়েছে, দেখো এগ রোল বানাবে আর কি, মানে এগ রোল নিয়ে আসবে, ওই জন্য দাঁড়িয়ে আছে। সবারই এত খিদে পেয়েছে দুপুরবেলা, তো মানে আমরা তো এসছি সেই সকালের পরেই, সে কারণে মানে সবারই খিদে পেয়েছে, ওই জন্য খাবো। এই যে দাঁড়িয়ে আছি টোটোর মধ্যে। ওটা মানে কি ছিল এই ঠান্ডা রে? আমি খেয়ে যাবা? হ্যাঁ, এনে কৃষ্ণ, এনে তুই চালাবি আর খাবি। চালায় খাইতে পারবে না, খায় না করবে। না না, যাবো? হ্যাঁ হ্যাঁ, আসো। না না, ওটা বলতে খেয়ে দিয়ে যাবো নাকি? না না, খেতে খেতে চলো। অত সময় ফোন এসছে কল্লোল। যাবো। ও না, আমি খুলে দেখাই। এটা ওকে দিচ্ছিল তো, না ওইটা নাও, তোমার নাও। খুলে দেখাই, তাই না? কত নিল? 160 টাকা টোটাল। জল কত করে? 35 করে। হ্যাঁ, ভালো আছে। ভালো আছে না?
গরম গরম সবই ভালো লাগে। কেমন কল্লোল? দুর্দান্ত। আমরা এখন খাবো হচ্ছে চা। এখানে মালাই চাও আছে, এমনি দুধ চাও আছে, নর্মাল তো প্লেন দুধ চা আর কি। তো কে কোনটা খাবে জানি না, আমি তো মানে প্লেন দুধ চাই খাবো। বলো ম্যাডাম বলো। গরম 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 গরম, ছাড়ো না। দাদা, ও দাদা, হ্যালো দাদা, এই বাহ, চাটা সত্যি খুবই টেস্ট। অসম্ভব টেস্ট চাটা, মানে এরকম চা আমি কোনোদিনও খাইনি। তো আন্টিদের বাড়ি এসে একদম স্নান করে নিয়েছি, আর এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। আর সারাদিন খাওয়া নেই, আন্টিও আমাদের সাথে সাথে গেল, খাইনি। আর আমরা কালকে রাত থাকতে বেরিয়ে যাব, মানে ভোর বলবো না কি বলবো, 4টার সময় আমরা বেরিয়ে যাব। তখন তো সূর্য উঠবে না, তো ওই তো ভোরবেলা বলবো, রাতে বলবো, এটা রাত হয় নাকি ভোর হয়। 4টার সময় বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেন হচ্ছে এখান থেকে 5টা 25-এ, মানে বগুলা থেকে। আর ওখানে পৌঁছাতে 9:30-10টা বেজে যাবে আর কি। তো যাই হোক, কালকে গিয়ে তারপরে কালকে যে জিনিসগুলো আমরা কিনেছি সেগুলো নিয়ে যাব। কালকে আবার ইয়েটা আসার কথা, প্যাকিং পেপারগুলো আসার কথা অনলাইন থেকে। যাই হোক, আমি যখন লাইভ করতে পারবো না তখন তো কল্লোল করবে, কারণ এটাই ওর বিজনেসটা থাকবে এখানে। যতদিন আমি এখানে থাকবো আমার ট্রিটমেন্ট চলবে, তো আমি যখন করতে পারবো না তখন ও করবে। তো ওই জন্য কিন্তু আমরা এই বিজনেসটাতে এগিয়ে যাচ্ছি। এবার জানি না কতটুকু তোমরা আমাদের সাথে থাকবে, কারণ সবটাই হচ্ছে নির্ভর করবে সবাই কতটুকু জিনিস পছন্দ করছে, নিচ্ছে তার উপরে। তবে আজকে দোকানের জন্য মালগুলো কিনে ভীষণ ভালো লাগছে, কারণ যে কাজে এসেছি সেই কাজটা যদি না হতো, একটা আছে আন্টির বাড়িতে ঘুরতে আসা, সেটা তো আছে। আন্টি তো আমাদেরকে অনেকবার বলেছে আসার জন্য, আর কোচবিহারের বাড়িতে আমি এতবার বলেছি আন্টিকে যেতে, কিন্তু আন্টি এত দূর থেকে, সেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, মানে যাওয়া হয়নি। তবে আমাকে কথা দিয়েছে যাবে, এই আর কি, আশায় থাকবো। আর কি বলবো, যাই হোক, চলো এখন ভাত বাড়ছে, তারপরে ভাত খেয়ে তারপর শাড়িগুলো তোমাদের মানে শাড়িগুলো একটু দেখতে হবে, আবার নিয়ে এসছি যে একটু ইয়ের সাথে মিলাতে হবে, স্লিপের সাথে। আর আন্টির বড় মেয়ের জন্য একটা শাড়ি নিয়ে এসছি আমি, আর ছোট মেয়ের জন্য কুর্তি, প্যান্ট উইথ প্যান্ট, যে কুর্তিগুলো হয় এগুলো ওখান থেকে এনেছি, যেখান থেকে আমরা মাল এনেছি ওখান থেকেই। আবার আমার জন্য আন্টির বড় মেয়ে আবার শাড়ি কিনেছে, আবার আন্টিও আমার জন্য শাড়ি কিনেছে। তো এই আর কি, দেওয়া নেওয়ার পর্ব চলবে, সামনে পুজো না, এই জন্য পুজোর দেওয়া টেওয়া হয়ে যাচ্ছে, গিফট আদান প্রদান হয়ে যাচ্ছে। চলো খাবো, খেয়ে দিয়ে তারপরে এই কাজগুলো করবো। আর আমার আন্টিদের বাড়ি এসে এখানে কি যেন একটা হয়েছে, এই দেখো, কোনোদিন তোমার এগুলো হয় না। এই যে একটা, এখানে একটা, এই যে শাড়িটা হচ্ছে অনিশার জন্য। হ্যাঁ, কি দরকার তুমি যে আমাকে দিলা, তাহলে এটা কি দরকার ছিল? সেই খুশি হচ্ছে, ও মুখে বলতেছে, মনে চায় না যে আমার বোনকে একটা কিছু দেই? তোমার যেমন মন চায় আমার যে দিদিকে দিই, আমারও মন চেয়েছে। পছন্দ তো, ব্ল্যাক কালার এনেছি, কিন্তু মালবেরি সিল্ক। ঠিক আছে, ভালো, ফর্সা মানুষ এইসব পরলেই ভালো লাগবে। তো দেখো, শাড়ি এখানে দেওয়া টেওয়া হলো। এই আরেকটা শাড়ি তো তোমাদের দেখাইনি, আমি ওই বোনের জন্য কুর্তি নিয়ে এসেছিলাম। তো কুর্তি না, মানে ওর মানে একদম ফিটিং হচ্ছে, আর ওর ইচ্ছে যে ও মানে শাড়ি নেবে। তো যাই হোক, একই ব্যাপার, শাড়ি আর কুর্তি। এই শাড়িটা হচ্ছে আন্টির ছোট মেয়েকে দিলাম আর কি। এই যে ও নিজেই পছন্দ করে নিল। এটার প্যাকেট তো নাই, ছিল না, প্যাকেট ছিল মনে হয়, দাঁড়াও দেখছি। আর এটা তো তখন দেখলেই, এটা আন্টির বড় মেয়ের জন্য নিলাম, আন্টি আরও দেখাবে, এগুলো আন্টির ব্লগ ভিডিওতে দেখতে পারবে। আর এই শাড়িটা আমাকে অনিশা দিয়েছে, জামদানি, কিন্তু এই যে প্রিন্ট হচ্ছে এরকম অরেঞ্জ কালার। প্যাকেট মানে তোমাদের ঘরে
এটা একদম আনকমন কালার, অরেঞ্জ কালারটা। হ্যাঁ কল্লোলেরটা পরের বার বলছে। কল্লোলকে দিছো তো, তাও আর আগেও তো দিছো। আর আজকে আমাদের সব শাড়ির দোকানে গেছি তো ওই জন্য। হ্যাঁ ওখানে বেরোতেও পারিনি। হ্যাঁ আজকে সব বন্ধ ছিল না। আর এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের জন্য কিনে দিয়েছে আন্টি। এই যে ঠিক আছে, শাশুড়ি মাকে এইসব কালার কিন্তু বেশ সুন্দর লাগে, পিঙ্ক কালার, এই কালার গুলো সবচেয়ে সুন্দর কালারের শাড়ি এটা। হ্যাঁ যতগুলো শাড়ি আছে সত্যি একদম, এটা আর আমি নিজেই পছন্দ করি। পছন্দ করে আন্টি আমাকে বলছিল তোমার শাশুড়ির জন্য পছন্দ করো, তারপর এটা আমি পছন্দ করেছিলাম। আর এই শাড়িটা আন্টি আমাকে দিয়েছে। এই যে তো চলো আজকে রাতে আর ঘুমাবো না মনে হয় আমরা, কারণ হচ্ছে ভোরবেলা বেরিয়ে যাব 4টার সময়, চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাব। আমাদের ট্রেন ধরতে হবে 5:25-এ। 4টে বেরোবা তোমরা? ওটাই তো 4টার সময় বেরোবো। তোমরা আমি বলেছি টিফিন করে দিই, নিয়ে ট্রেনের মধ্যে না আন্টি বলেছিল অনেকবার টিফিন করে দেওয়ার জন্য, কিন্তু আমার এত সকালবেলা না খেতে ইচ্ছে করবে না। তো এখান থেকে গিয়ে বগুলা আমরা ট্রেন ধরবো 5:25-এ ট্রেন। তো সকাল সকাল গেলেই ভালো, নাহলে পরে যত বেলা হবে ভিড় বাড়বে, গরম লাগবে, আর এত কিছু নিয়ে যাওয়াটা খুব কষ্টের। তো যাই হোক এখন হচ্ছে আমাকে ফেসিয়াল করে দিবে বৃষ্টি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চেয়ার নিয়ে আসো, দিদির চেয়ারে বসাবো, তুমি আজকে অনেক মানে বিশাল বড় একটা কাজ হলো আমাদের, ভীষণ খুশি লাগছে। কারণ এই কাজটা না হলে না মনে হতো যে কি যেন হয়নি, কি যেন হয়নি। কারণ আমি তো আমার চ্যানেল চালিয়ে যাচ্ছি, আমার মনে করো প্রফেশন এটা, কিন্তু কল্লোলের প্রফেশন যেটা, সেটা যদি না করতে পারে ওর কিন্তু মুড অফ হয়ে থাকছে। তো আমাদেরকে এখানে থাকতে হবে, আমাদের তো আর এমনি এমনি টাকা কেউ দেবে না। তো সেই ক্ষেত্রে আমাদের বিজনেস করতে হবে, যেভাবে ইনকাম হয় সেটা ভাবতে হবে। তো ও তো অনলাইন বিজনেসটাই করবে। আর বিজনেস দিয়ে আমাদের কি লাভ হচ্ছে না লস? হ্যাঁ আরেকটা কথা, মানে 2 দিন ধরে বলবো বলবো করে আমার আর মনে থাকছে না, সেটা হচ্ছে আমাদের ঘরের যে 2টো চৌকি আর আলমারি কিনা হলো, সবচেয়ে আমার ঠাকুরকে শুক্রিয়া জানাই। মানে কি বলবো, এটা এত ভালো লাগছিল আমার। কল্লোলের পেমেন্টটাও এই মাসে ঢুকেছিল 8,500 না 800 ওরকমই। কারণ তোমরা তো জানোই ও কতদিন পরে পরে ভিডিও দিত, তো ভিডিও দিয়ে দিয়ে এই টাকাটা পেয়েছে ইউটিউব থেকে। আর বাকি বিজনেসের টাকা, তো বিজনেসের টাকা তো ওর কাছে আছে, আর ইউটিউবের টাকা যেটা, সেটা দিয়ে কিন্তু 2টো চৌকি কিনলো। তারপরে মানে ইউটিউবের ধরো বিজনেসের ধরো দুটোই মানে ধরতে পারি, যে টাকা তো সবই সমান, এক ব্যাংকেই তো ঢুকেছে। তো 2টো চৌকি, তারপরে আমাদের যে ফ্ল্যাটের নতুন আলমারিটা কিনেছি, এবং আমাদের যে খাওয়া খরচা প্রত্যেক দিনে, সেটা এখনকার না, আমাদের বাড়িতে থাকতেও মানে যতদিন ধরে ও অনলাইন বিজনেসটা শুরু করেছে প্রত্যেক দিনে কিন্তু ওর ওই টাকা দিয়েই আমাদের সংসার খরচ হতো। 2বার টিভি কিস্তি দিলাম, হ্যাঁ একবার গাড়ির কিস্তি দিলাম, 2বার টিভির কিস্তি দেওয়া হয়েছে। এই মাসেও আমরা টিভির কিস্তি দিয়ে তো বাড়ি থেকে এসেছি না, 17 তারিখ টিভির কিস্তি ছিল। তারপরে গাড়ির কিস্তি যে আমাদের কাটে 8,200, এগুলো কিন্তু ওর কাছ থেকে যাচ্ছে। তো এই জন্য আমাদের অনলাইন বিজনেসটা কিন্তু আমাদেরকে মানে বাঁচিয়ে রাখতে হবে। যতটুকুই সেল হয় তোমাদের ভালোবাসায়, আর সব ব্যবসাতেই লাভ লস আছে। তো এতদিন যাবৎ আমাদের যে দোকান ছিল, সেই দোকানেও সেল হতো, ওটা দিয়ে আমাদের সংসার চলতো। আর এখন যে অনলাইন বিজনেসটা, সেটা দিয়েও হচ্ছে। জানি না মানে কতদিন কি করতে পারবো, তবে আশা তো রাখতেই হবে, তাই না? যাই হোক, তো এটাই আর কি তোমাদের সঙ্গে বলার ছিল আমার কতদিন আমি খালি ওকে বলছি আমাকে খালি একটু মনে করিয়ে দিবে, তো কারণ যখন যেটা হচ্ছে তখন সেটা বলে বলেই শেষ করে দিচ্ছে, আর পরে মনে থাকছে না। চলো এখন আমাকে ফেসিয়াল করে দিবে বৃষ্টি বোনো। আমি নিজের জন্য শাড়ি কিনি না সচরাচর, এই পাওনা শাড়ি পরে আমার জীবন চলে গেল। আর এটা হচ্ছে না, এটা কি আমার জন্য না, এটা হচ্ছে আমার এক দিদির জন্য কিনেছি, এটা আমার না। দেখো অনেকক্ষণ ঘষাঘষি করার পর এখন আরো কিছু লাগাচ্ছে। এটাকে কি বলে? প্যাক। কানের মধ্যে মানে মানুষের যখন হাত টাত বন্ধ থাকে তখন দেখবে চুলকায়, যখন মাছ কাটি তখন চুলকাবে এমন জায়গায় যেখানে চুলকানো সম্ভব না, এগুলো হয়। হয় না তোমার সাথেও? হাত বন্ধ থাকলে, হাত বন্ধ থাকলে তখন বেশি চুলকায়। কারোর যদি চুলকাতে দেখো, হ্যাঁ আমার তো বিশেষ করে স্নান করতে গেলে আরো বেশি, স্নান করতে গেলে চুলকাতে দেখা হয় হাতটা ইয়ে রয়েছে। যেমন হাই তুললে একজন হাই দেখলে আরেকজনের হাই উঠে, তো আমার হাত বন্ধ থাকলে এরকম কান চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে, ঘাড় চুলকাচ্ছে। সবকিছু নিয়ে একদম রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বেরিয়ে যাব। এই যে তো এই যে রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে বেরিয়ে যাব আমরা।
পৌঁছে যাব কালকে বলছি কি আজকে সকালেই পৌঁছে যাব 8:30 9টার দিকে পৌঁছে যাব। তো আন্টি লাল চা করলো, লাল চা বিস্কুট খেলাম, আমরাই বলেছি লাল চা করতে কারণ সকালবেলা না এই জন্য। আন্টি বসেছে। কোনদিন যাবা তুমি আমাদের এখানে? তোমার এমন কিছু সময় হলে হয়ে ঠিক গেছে তো যাবো। টানতে হবে না। সময় হলে ঠিক যাবে বলছে। আর কেউই ঘুমায়নি আজকে, এই যে বুনুটাও বসে আছে এখানে, একটাই প্লাস্টিক আছে। আমাকে ফেসিয়াল করে দিল, তারপরে আমি আবার কল্লোলকে ফেসিয়াল করে দিলাম। হ্যাঁ করে দিই নেই ফেসিয়াল, তাহলে দেখো। তো যাই হোক এখন রওনা দিয়ে দিব। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আন্টি কথা দিচ্ছ তো যাবে? যাবো তো। আর বুনু আমি যাবো। কবে 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 দেখি এবার কবে মা যায়। কবে মা যায় তবে যাবে। আমি পুজোর পরে যাবো। কেন পুজোর আগে গেলে কি হবে? পুজোর আগে তোমরা এখানে আসবা। আর আসবো না, তোমরা এবার যাবা। হ্যাঁ কি তোমার নতুন ফ্ল্যাটটা তুমি দেখবা না? এই হচ্ছে এখন যখন করতেছে কি পতাকা উড়াবা। ওইভাবে ছেড়বে তোমরা যা করতে যাচ্ছ। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই Type করে দিও, গুড বাংলা মর্নিং, ভাষায়। কারণ এখন বাজে হচ্ছে ভোর 4টা। তো গুড মর্নিং, বাইরে লাইট চলো ফেলা। টাটা।